আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই বাংলাদেশে কবে শেষ হবে এই তেলের নাটক? এই তেল নিয়ে নাটকবাজি তারা কবে শেষ করবে? কারা? তারা হচ্ছে পাম্প আলারা, তেল পাম্প আলারা। কেন বললাম কথাটা? ঢাকা সিটি সহ বাংলাদেশের প্রত্যেকটা পাম্পে পর্যাপ্ত পরিমাণে তেল রয়েছে, রিজার্ভ তেল রয়েছে, কিন্তু তারা তেল দিচ্ছে না। তারা সিন্ডিকেট করে তেলটাকে ধরে রাখছে, রিজার্ভ করে রাখছে। হ্যাঁ, কেন রাখছে? এই দামটা তেলের বাড়ানোর জন্য। তো তেলের দামটা বাড়াইলে তাদের কী লাভ হবে? তাদের রিজার্ভে যে তেলগুলি রয়েছে, হ্যাঁ, টনকে টন তেল রিজার্ভে তারা রেখে দেয় তাদের আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কিতে। তো তেলের দামটা বেড়ে গেলে সেই রিজার্ভের সব তেল তারা খুব লাভজনকভাবে বিক্রি করে ফেলবে। কাজেই এগুলো কি কেউ কিছু দেখার নাই? কেউ বলার নাই? কে বলবে? কার কথা কে শুনবে? তবে আমি মনে করি সরকারের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট দ্বারা পাম্পগুলোতে, প্রত্যেকটা পাম্পে অভিযান পরিচালনা করা উচিত ভোক্তা অধিকারকে নিয়ে, যে কোন পাম্পে তেল থাকা সত্ত্বেও তেল দিচ্ছে না। এরকম অভিযান যদি পরিচালনা করে তাহলে তারা এই সিন্ডিকেটটা করতে পারবে না ইনশাআল্লাহ, আমি মনে করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।